আসসালামু আলাইকুম। শাপলা এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাহিরে, যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ঘুম থেকে উঠে গাছে পানি দিয়ে দিচ্ছি। এই গাছটা আগে ছাদে ছিল, তো ছাদের থেকে নিয়ে এসেছি, অনেক পরিমাণ রোদ তার জন্য। আর এই গাছটাও কিন্তু ছাদে ছিল, এটাও আমি রুমে নিয়ে এসেছি, রুমে টেবিলের উপরে রেখে দিয়েছি। এখন আমি সকালবেলা এগুলা পানি স্প্রে করে দিচ্ছি আর কি। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, আমার ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি সামনে একদমই আগাতে পারবো না। তো প্লিজ আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন। তো আমি কিন্তু গাছে পানি দিয়ে দিচ্ছি, পুরোটা গাছে কিন্তু আমি একদম স্প্রে করে দিয়েছি, যেহেতু প্রচণ্ড রোদ তার জন্য। তো গাছে পানি টানি দিয়ে নাস্তা করে নিয়েছি আর কি। নাস্তা করে আমি দুপুরে রান্না করার জন্য রেডি হয়ে নিচ্ছি। দুপুরে রান্না করার জন্য আমি বেগুন কেটে নিচ্ছি। বেগুন দিয়ে রুই মাছের একটা পাতলা করে ঝোল রান্না করব। এই গরমে কিন্তু ভুনা ভাজি এসব কিন্তু খেতে একদমই মন চায় না, শুধু মনে হয় যে পাতলা পাতলা ঝোল খেলে কিন্তু অনেক ভালো লাগে, শরীরের জন্য উপকার। কম মশলা দিয়ে আমি পাতলা করে আর কি রুই মাছের ঝোল রান্না করব। তার জন্য কিন্তু আমি রুই মাছ ফ্রিজ থেকে অলরেডি বার করে ধুয়ে নিয়েছি, আর বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুনের সাথে পেঁয়াজ আলু এগুলাও সব আর কি কেটে নেব একসাথে। কেটে তারপরে আমি আর কি রান্না করতে যাব। তরকারি আমি কেটে নিয়েছি, নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচও আর কি আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে কুচিয়ে নেব। আর তরকারিগুলোও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে বেগুনতে যেহেতু কষ উঠে আমি ধুয়ে আর কি ভিজিয়ে রাখবো, যেন কষটা চলে যায়, কালো কালো ভাবটা চলে যায়। তো আমি আর কি তরকারিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বেগুন ধুয়ে তারপর আমি মাছগুলো আর কি ধুয়ে নিচ্ছি। মাছগুলো আমি ধুয়ে আগেই পরিষ্কার করে রেখেছিলাম, তারপরে এখন আর কি একটু ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে তারপরে আমি চুলায় ভাতও কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত বলক চলে এসেছে। আর ভাত একবারে বেশি করে রান্না করে নিচ্ছি বড় পাতিলাতে, রাতে খাওয়ার জন্য একবারে। আর এই পাশের চুলায় কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল কিন্তু সিদ্ধ হচ্ছে। আমি এই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ এগুলা কিন্তু দিয়ে দেবো। গরমের মধ্যে পাতলা করে একটা ডাল রান্না করব, আম দিয়ে আর কি, খেতে ভালো লাগবে। তাই ডালটা কিন্তু আমার বাসায় অনেক পছন্দ করে ছেলের বাবা, তার জন্য কিন্তু প্রতিদিনই আমার ডাল রান্না করতে হয়। তো আজকেও আর কি ডালটা রান্না করে নিচ্ছে, আম দিয়ে রান্না করব, একদম পাতলা করে আর কি রান্না করব ডালটা। তো আমার বাসায় পোলাও আর গোশ আর মুরগি যেটাই কেন থাকে না কেন, সাথে কিন্তু ডালটা থাকেই অলমোস্ট, ডালটা না হলে কিন্তু চলেই না। আর এদিকে ছোলা ভিজিয়ে রেখেছি আর কি, ছোলা সিদ্ধ করব বিকালে নাস্তা করার জন্য, মুড়ি দিয়ে মাখবো আর কি। আর ভাত আমার হয়ে গেছে, আমি ডাল ওই পাশের চুলায় আছে। আর রুই মাছগুলো আর কি আমি ভেজে নিচ্ছি, তরকারি রান্না করার জন্য রুই মাছ আমি ভেজে নিচ্ছি আর কি।
ডাল আমি ডাল কুটনি দিয়ে খুব ভালোভাবে আর কি গুটিয়ে নিয়েছি, নিয়ে ফ্রিজে ফ্রোজেন করা ছিল ওই আমগুলো আর কি দিয়ে দিলাম। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি ডালটা বাগার দিয়ে দিব, দিয়ে তারপর আর কি তরকারিটা বসাবো। আমি পাশের চুলায় কিন্তু ডালটাও কিন্তু আমি বাগার দিয়ে দিছি, দিয়ে কিন্তু আমি এখন তরকারিটা বসিয়ে নিচ্ছি। বসানোর জন্য আর কি যা লাগে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তেল একদমই কম দিলাম আমি, যেহেতু প্রচণ্ড গরম, তেলযুক্ত খাবার খাওয়াটাই কিন্তু ঠিক না আমাদের প্রতি, শরীরের জন্য অনেক অসুস্থকর। তার জন্য গরমের জন্য খুবই সামান্য পরিমাণ আর কি তেল দিয়েছি আমি। দিয়ে এখন আমি পেঁয়াজ লাল করে একটু পানি দিয়ে দিলাম মশলা দেওয়ার জন্য। মশলাটা আর কি আমি কষাবো, তার জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি পরিমাণ মতো মশলাগুলো আর কি দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে তরকারিটা রান্না করে খেতে পারেন, অনেক মজা হয় অল্প মশলা দিয়েই তরকারিটা খেতে। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, মানে 4 চামচে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়াটাও আমি দিয়ে দিছি, দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো আদা রসুন অ্যাড করি নাই, আমি আদা রসুন ছাড়াই মশলাটা আর কি কষিয়ে নেব, এগুলা ছাড়াই রান্না করব। তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই গরমে যদি বেগুনের এরকম একটা পাতলা ঝোল থাকে, সাথে কিন্তু আর কিছুই লাগে না, তো খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, একবারে কম মশলা দিয়ে তরকারি রান্না করে খেয়ে। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি বেগুন আর আলুগুলা দিয়ে দিচ্ছি, কেটে রেখেছিলাম যে আগে থেকে। এগুলা দিয়ে এখন আমি এগুলা খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। বেগুন আর আলু আমি খুব ভালোভাবে আর কি কষিয়ে নিয়েছি। আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব এখন, দিয়ে আমি মাছগুলা দিয়ে রান্না করে নেব। আর যারা আমার ভিডিওটি এখনও দেখছেন, এখন একটা লাইক দেন নাই, তাদেরকে বলবো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, করে আমার সাথে এবং পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই তারা প্লিজ প্লিজ করে নেবেন। আমার ভিডিওটি দেখেন প্রতিনিয়ত, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে, দুপুরে আমরা খেয়ে নিব। তরকারি আর পাতলা করে ঝোল রান্না করেছি, আর ভাত রান্না করেছি। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা শেষ করব এই জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।